টিউনু সবের মতো কথা কি কইলি তা যেটা মনে পড়ছে এটা কইলি তামরে আমরা একবার টিউনু আইছিলাম আমরা বাউন ফাড়া টিউনু সবরে আমি দাওয়াত টাওয়াত দিয়া নাগাইছ নিছি ভাবলাম আমার জায়গাটা নতুন বাঁধছি আমি কলা গাছ লাগাইছি এই যে হোমাই কলা 8টা কলা সাইজ হোমাই কলা হইছে 8টা কলার মতো মোটা টিউনু সবরে কইলাম যে টিউনু সাহেব নেন এটা আমার নিজের গাছের কলা আমার হাতে লাগাই না গাছের কলা কোনো ফরমালিন টরমালিন ওষুধ মষুধ কিচ্ছু নাই আর কোনো দমা টমা দিয়া পাইছি না গাছ পাক না ফাইকা সরছে পরে বা দূরে 2টা খাইয়া সরছে পরে এরপরে কাটছি আপনি হাতে 2টা কলা খান ওটা অসম্ভব এই কলা খাওয়ানো যেত না কি আপনি এই কলা খাইতেন না ভালো কলা দেখি না এর আগে ভালো কলা খাইছিলাম আমার ক্ষতি হয় কি রে কয় যে ওই যে ভেজাল খাইতে খেতে তখন এরকম মেশিনটা তখন এরকম হয়েছে বালাটা দেওয়ার লগে লগে এটা সহ্য করতে পারে না বালা কলা খাইয়ার আগে আমার 2 দিন 4 খাওয়া এবার সবসময় যে ওই যে ওষুধওয়ালাটি খাইছে তখন আর বালা কলা সহ্য করতাম পারি না তাই আমরা যে সবসময় দোকানও আড্ডা মারতে মারতে বিড়ি খাইতে খাইতে চা স্টলও চাইয়া থাকতে থাকতে টেলিভিশনে বইয়া থাকতে থাকতে ওখান আর ওয়াজ আপনার কাছে ভালো লাগে না রিয়েকশন হয় ঠিক কিনা এমনও দিন গেছে রে দুপুরা লাইয়া পড়তে বাড়াইতে মাতিল এই লুঙ্গি মুঙ্গি লইয়া এরপরে পরের দিন সকালবেলা মাহফিল শেষ করে এরপরে বাইক গেছে বানাই না গল্প না তাড়াতাড়ি জি গাই ঠিক কিনা কও ঠিক আছে বলো আপনি ধুমধুম থাকবে সকাল ঠিক আছে সব আপনি ঠিক করবেন না মুরব্বীরা সবাই কোন আমিন যেটা কোন আমিন সময় নিয়ে বসেন এই কি করতেছ প্রস্রাবের চাপ হইলেই 1-1.5 ঘন্টা রাখা যায় ছেলে মানুষ তোমরা এত তাড়াহুড়ার আমি কি সারা রাত বইয়ে থাক ধৈর্য ধরে বসো বসবানি বসবো আগে রাখছে আর কি রাস্তা শেষ হইলে যেন তো গোড়ান দিয়ে বাইক করে দেখি তো পারে তো যেই কথাটা বলতেছিলাম একটু শুনেন একটু খেয়াল করে শুনেন আপনি সারা জীবনের নফল আপনি যদি একখানো করেন সারা জীবনের তাসবিহ তাহলিল আপনি যদি ওজিফা কালাম একখানো করেন আর যদি আপনার কাছে যাবার টেয়া পা ওই সুহেলের কথা কইতাম সুহেলে আটকা আমার লোকে দেখা হয়েছে ওরকম হলো আমার তো সবসময় ফোকটো টেয়া থাকে আর যদি খেয়াল করতাম পারছি না মানি ব্যাগ আনতাম মনে নাই আমি তো কিন্তু ফুনমতি যান সিএনজি ভাড়াটাও আনতাম মনে নাই আপনার কাছে 500 টাকা হইব নি আমি বিকাশে আবার আপনারা পাঠাই দেন আমি যাচ্ছি নেন না যে 500 টাকা তো দিছি এরও মনে নাই আমারও আর মনে নাই সুহেলের শৈল বালা না ডাক্তার আইসে একেবারে আইসিউতে নেওয়ার অবস্থা মনে করে একেবারে যান দাঁড়িয়ে যা আটকা মনে করছে আরে আমি না কুমিল্লা নাগেশের হুজুরের লোকে দেখা হয়েছিল পরে 500 টাকা যা হলাত নিস্তা টেহারা দানার দিতাম মনে হয় হুজুরেও বুঝছে না আমিও দিলাম না এখন আটকা মনে পড়ছে পরে সুহেলের বউয়েরে কইছে হুজুরের নাম্বারটা হুজুর লাগাও স্যার তো লাগাইছে পরে সুহেলে কাঁদতেছে হুজুর আপনি আমার খবর পাইছেন না আমার তো নমুনা খারাপ আমি একটা ফোন দিছি দোয়া করেন আর আমি যে 500 টাকা শাসন গাছা নিছিলাম টেহারা তো দিছিলাম না এই টেহারা হুজুর আমি আপনার দেওয়ানের লিগে ফোন দিছি ওই ফাড়াইতাম আপনার বিকাশ নাম্বার আগেরটা ঠিক আছে নি নাকি অন্য নাম্বার আছে তা আমারও কান্দাইয়া পড়ছে সুহেলেও কান্দতে আছে আমি কইতেছি সুহেল আপনি একটা কথা কইলেন 500 টাকা আমি এটা মনে লইয়ে বইয়ে রয়েছি সরছে আপনি দেওয়ান লাগতো না মাফ সাথে সাথে মাফ আমি যদি এটা মাফ না করি সুহেলের জীবনও অকরে হজ গিয়া হাজরে আসওয়াদ পাথরটারে দইরা অকারে কাবা ঘরের ভিতরে গিয়া সাজদা দিয়া আল্লাহর কাছে মাফ চায় আমি যদি 500 টাকা মাফ না করি সুহেল এটা থেকে মাফ পাবে না ঠিক কিনা কর মুসলমান আমার দেশের মানুষ ওই যে নফল লইয়া পারাপারি ফরজের খবর নাই নোয়াখালীর হুজুর ওয়াজ করতে আছে সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না এখন আমরা এলাকার এক বেড়া খেলিয়া হুজুর প্রশ্ন আছে কত হইলে কি নফলডি ফাও গেল জীবনে অনেক নফল ফললাম নফলডি গেল কো আপনি দূর কইয়া দেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় নোয়াখালীর হুজুরে জিজ্ঞাসে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে কই জীবনে 40 বছর ধরে ওয়াজ করি 30 বছর হয়েছে লেখাপড়া করলাম কোনো কিতাবে তো এই কথা তো পাইছি না কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায় এই কথা তো জীবনে কোনোখানে পাইছি না কি তার বইটা হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না এটা আহল খাটাইয়া জবাব দেওয়ান লাগলো নোয়াখালীর তারা ডাব বেশি খায় তো তারা আয়োডিন বেশি বুদ্ধিও বেশি
হে হুজুরে বুদ্ধি করেছে না, কয় কি তারা জিজ্ঞেসলাম, কয় জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। যতটা সুপারি গাছ মিলাইলে বিজয় পাড়ার মুসলমান, বরিচঙ্গের মুসলমান, ফুনমতির মুসলমান, আমার এলাকার মুসলমান, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও ফরজ নামাজের ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি 1 কোটি সুপারি গাছ মিলাইতে পারবা, কিন্তু নারকল গাছ হইতো না। তুমি নফল যদি সারা জীবনের টিউ থুবাও, নফল একখানো থুব হইব, কিন্তু একটা ফরজের সমান হবে না, ঠিক কিনা? তাইলে 1 নম্বরে নামাজ, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। নামাজ কি নামাজ? এমন কোন কোরআনের ভিতরে কত জায়গায় যে নামাজের কথা আল্লাহ কইছে, 82 জায়গায় ডাইরেক্ট, এরপরে ইশারা ইঙ্গিতে আরো আছে। আল্লাহ যখন ডাক দিয়া নামাজ ফরজ করছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা, আল্লাহর কথা। ভাই ও ভাই, নামাজ যে ছেড়ে দিলেন, আমার নামাজ যে ছুটে গেল, আমার তো গোনা হইয়া গেছে, অহন কিতা করো? আপনি যত বড় গোনা করেন, খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করেন, আপনি গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আবার আল্লাহ মাফ করতে গিয়ে ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গোনা করতে করতে গোনা আর ওহন ভাল লাগে না, মদ খাইতে খাইতে ওহন আর মদ ভাল লাগে না, আপনি নেশা করতে করতে নেশা আর ভাল লাগে না, নেশা আপনার ধরে না, আপনি গোনা করতে করতে অবৈধ কাজ করতে করতে টাকা কামাই করতে করতে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে আপনার আর ভালো লাগে না। এখন আপনার চিন্তা লাগছে ওহন আমি কি করব? আল্লাহর নবীর কাছে একদিন জিবরাইল, নবীজি বৈশা রয়েছে, সামনে অনেক মানুষ আপনাদের মতো বৈশা রয়েছে। জিবরাইলে আইয়া নবীর কানে কানে সালাম দিছে। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি কয় আপনারা সাথে সাথে একটা এরকম সাইড টক করে করে মাহফিলটারে কি করতেছেন আপনারা? আমিন কন, জোরে কন, আরো জোরে। নবীজি বইয়ের সকলের লোকে এমন টাইমে জিবরাইল আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ একটা সুখবর আছে। কয় কি? নবীজি কইয়া গেছে, জিবরাইল কইয়া গেছে। নবী সবাই দিছে, ও সবাই শুনো। কয় কি? কয় যদি কেউ পাহাড় পরিমাণ গোনাও কইরা থাকো, জিবরাইল এই মাত্র আমার কানে কানে কইয়া গেছে, পাহাড় পরিমাণ গোনা যদি করে, কেউ যদি খালে অন্তরে তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই কথা কওয়ার লগে লগে সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কোথাও তওবা করাই দেন, কোথাও তওবা পড়াই দেন। তো সবাই পড়ো, তো সবাই পড়তে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই তওবা করছে। পাশে একটা মহিলা বসে, খুব খেয়াল করেন, মহিলা বসা ছিল, উনি নবীজির সামনে আসছে, এসে কই, ইয়া রাসূলুল্লাহ এই আমার তো আপনি যে বললেন যে যেই পরিমাণ গোনা করুক তার গোনা মাফ, আমার গোনা মাফ হইব না। আচ্ছা, এটা আলগা করে জিগাইলে বোঝা যায় না, এখন একটা মারাত্মক রহস্য আছে। নবীজি তো সবার আমভাবে কইছে সবার গোনা মাফ, তো মহিলা আলগা করে জিগাইল কেন যে আমার গোনা মাফ হইব নি? নবীজির মনে এটা একটা টেনশন ঢুকছে, এটা আলগা করে কইল কেন? নবীজি কই, তুমি কি গোনা করছো কম? তোমার মনে এই চিন্তাই লোকে রে, আমি কইলাম যে গোনা মাফ, তুমি কো আমার গোনা মাফ হইব নি, এটা কি রে কইল? নবীজি কেন জিজ্ঞেস করলো? এই কথা নবীজির মনে স্ট্রাইক করছে। নবীজি কয়, তুমি কি করছো, কি গোনা করছো তুমি যেই কারণে তুমি জিজ্ঞেস করলা? আবার মহিলার আজ্ঞা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বিবাহিতা মহিলা, আমার স্বামী আছে, সামর্থ্যবান স্বামী, আমার সাথে মেলামেশা করার ক্ষমতা আছে। স্বামী গো, নবী গো,
আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমার ঘরে একটা কাজের লোক আছে, আমি ওই কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে যাই। আমার স্বামী থাকার পরে আমি যেই কাজটা করলাম, এই জন্য আমার টেনশন, আমার গুনাহ জানি মাফ হবে কিনা। আল্লাহর নবী মুখ ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়ে আসলেন, নবী আবার মুখ ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন, তিনবার নবী মুখ ঘুরাই নিলেন। আবার মহিলা চিৎকার করে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যাবো কার কাছে? আপনি যদি মুখ ঘুরাই নেন, আমি কার কাছে যাব, কার কাছে বলবো গো নবী? আপনি বলে দেন আমার গুনাহ মাফ হবে কিনা। নবী কয়, তোমার গুনাহ মাফ হবে, তবে শরীয়তের যে বিচার আছে এটা আগে তোমার উপরে করা লাগবে। কয়, বলেন কি বিচার? নবীজি আবার বললেন, তুমি তো বিবাহিতা মহিলা। কয়, জি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আছে। কয়, কোন বিবাহিতা মহিলা স্বামী থাকার পরে যদি অবৈধ মেলামেশা করে, তাইলে তাকে বুক পর্যন্ত রাস্তার মোড়ে, কোন জনপদে, কোন বাজারে, কোন স্কুল মাঠে, চার রাস্তার মোড়ে তারে বুক পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দিতে হবে, গর্ত করে। পাশে পাথর থাকবে, ইটের সুরকি থাকবে বড় বড়। সবাই যাওয়ার সময় একটা করে ঢিল মারবে, যতক্ষণ তোমার মৃত্যু না হয় ঢিল মারা চলতেই থাকবে। মহিলা চিৎকার করে কয়, আমি রাজি, আপনি শাস্তির ব্যবস্থা করে। আমি রাজি, আমি জাহান্নামে না করে যাওয়ার চাইতে দুনিয়ায় ঢিল খাওয়া মেরে মরে যাওয়া অনেক ভালো গো নবী। আমি শুনেছি জাহান্নামের ভিতরে নাকি রক্ত আর পুষ খাইতে দেবে। নবী গো, ও নবী, আমি শাস্তি নিতে চাই, তাড়াতাড়ি বলেন গর্ত করার জন্যে। নবী বললেন, শোনো শোনো শোনো, গর্ত করার আগে তোমার সাথে আমার কথা আছে। তুমি যে মেলামেশা করেছো, তোমার গর্ভে কোনো সন্তান এসেছে নাকি? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান সম্ভব, আমার পেটে সন্তান চলে এসেছে। কি নবী রে? নবী ডাক দেয়া কয়, এখন যদি তোমার শাস্তি দেই, তাইলে তুমি তো মরে যাবা, পেটের বাচ্চাও মরে যাবে। এটা তো মোটেও সুন্দর হবে না, ইসলাম মানে না। অন্যায় করেছো তুমি, পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। পেটের বাচ্চা আগে দুনিয়াতে আসুক, তারপরে তোমারে আমি গ্রহণ, তোমারে শাস্তি দেব, তার আগে না। মহিলা চলে গেল, বাচ্চা হয়ে গেল, টানা পেঁচাইয়া রক্ত মাখা শরীর দিয়া আল্লাহর নবীর দরবারে মহিলা হাজির। আল্লাহর নবী কয়, তুমি কি? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা 10 মাস 10 দিন আগে এসেছিলাম আপনার কাছে শাস্তি নেওয়ার জন্য, আপনি আমারে শাস্তি দেন নাই। বলেছিলেন বাচ্চা দুনিয়াতে আসলে শাস্তি দেবেন। এই যে দেখেন বাচ্চা এসে গেছে, এবার যদি আমারে শাস্তি দে, শুধু আমি মরব, বাচ্চা মরবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে কই, মহিলা গো, মহিলা, এই বাচ্চা এখন কি খায় গো মহিলা? আমার বুকের দুধ খায়, রুটি খায়। কয়, না ইয়া রাসূলুল্লাহ, দুধের বাচ্চা রুটি খাবে কেমনে? গোশত খায়। কয়, কেমনে সম্ভব? কয়, তোমার যদি শাস্তি দিই, তুমি যদি মরে যাও, বাচ্চা দুধ পাবে কই? যতদিন বাচ্চা রুটি আর গোশত খেতে না শিখবে, ততদিন পর্যন্ত তোমার শাস্তি দেওয়া যাবে না, চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলে, বাচ্চা তিল তিল করে বড় হয়, বাচ্চারে রুটি খাওয়া শিখাইছে, বাচ্চারে গোশত খাওয়া শিখাইছে। এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা গোশত নিয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী কয়, তুমি কে? মহিলা, তোমারে চিনলাম না। কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভুলে গেছেন। আমি তো সেই পাপী মহিলা যে জিনা করে ফেলেছিলাম, পর পুরুষের সাথে মেলামেশা করেছিলাম, আপনি ফিরাই দিয়েছিলেন বাচ্চা হয় নাই বলে।
আবার ফিরিয়ে দিয়েছিলেন, বাচ্চা দুধ খায় বলে। নবী গো আমি তো সেই মহিলা। আবার নবী কয় না, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার গালগুলো ছিল ভরাট গোশতে ভরা, তোমার তো গালের হাড্ডি দেখা যায়। চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার চোখ তো গর্তে চলে গেছে। মহিলা গো, তোমার চুলে পাকন ধরে গেছে, তুমি তো সেই মহিলা না। মহিলা কান্দে আর কয়, নবী গো আমি সেই মহিলা। আমার গালগুলো কেন আজকে হাড্ডি বের হয়ে গেছে জানেন নাকি? আমি যখন প্রচন্ড খিদা নিয়ে খাইতে যাই, খাবার যখন মুখে দিতে যাব, কে যেন পেছন থেকে ডাক দিয়া কয়, খাও, জনমের খাওয়া খাও, জাহান্নামে গেলে এই খাওয়া আর পাইবা না। রক্ত দেওয়া হবে, পোঁছ দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, কাঁটা দেওয়া হবে, এখনই রুটি খাও, গোশত খাও, এইখানে আর পাইবা না। আমি আর খাইতে পারি না। আমার না গলা দিয়া খাবার নামে একটা শক্ত পাথরের মতো, কাটার মতো কি যেন গলায় আটকে থাকে। আমি খাইতে যাই, আমি খাইতে পারি না কোন। আমি যখন ঘুমাইতে যাই, আমার যখন মনে পড়ে জাহান্নামের আগুন আমারে ধাউ ধাউ করে পুড়াই ফেলবে, আমি ঘুমাইতে যাই আর ঘুমাইতে পারি না গো নবী। ও নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেন। শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই, শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই, নবী আমার শাস্তি পাওয়ার আগে যদি মরে যাই, তাহলে জাহান্নামের আগুনে আমি কেমনে থাকবো? রক্ত আর পুজ আমি কেমনে খাবো গো নবী? তাড়াতাড়ি শাস্তি দে, আর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী বললেন, এটা কেমন মানুষ? এইভাবে বারবার ফিরে আসতে তো আমি দেখি নাই। এই মহিলারও পালাই গেল পারত, শাস্তি মাথা পেতে নিতে চায়। এই মহিলা কি পাগল নাকি? আল্লাহ নবী বললেন, গর্ত করে দাও রাস্তার মোড়ে। গর্ত খুঁড়ে দেওয়া হলো, মহিলাকে বুক পর্যন্ত দাবিয়ে দেওয়া হলো। নবী যে আকাশের দিকে চায়, আল্লাহর কি মায়া নাই? আল্লাহ কি রহমান রাহিম না? এতবার মহিলারা আসার পরে তারপরে আল্লাহ কেন ক্ষমার ঘোষণা দেয় না বুঝলাম না। আল্লাহর নবী বারবার তাকায়, জিবরাইল কেন আসে না? নবী জিবরাইলের অপেক্ষা করতেছেন, না কোনো খবর নাই। শরীয়তের নবী, মাসালা তো প্রয়োগ করাই লাগবে। নবী হুকুম করলেন, মারো, পাথর মারা শুরু করো। পাথর মারা হলো, মাথার ভিতরে পড়ে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন, ওই সাহাবার গায়ে মহিলার গায়ে রক্ত লেগেছে। সাহাবা নাক ছিটকালেন, আহারে পাপী একটা মহিলার রক্ত আমার গায়ে এসে লাগলো। নবীজি দেখলেন, ডাক দিয়া বললেন, এদিকে আসো, তোমার কি মন খারাপ? ইয়া রাসূলুল্লাহ, পাপী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, এই জন্য মন খারাপ। আল্লাহ নবী ডেকে কয়, শুনো, মহিলাটা যেমনে বারবার আমি নবীর কাছে শাস্তি নিতে এসেছে, বারবার যেমন করে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলা মাফ করাইয়া তার রক্তটারে এত মর্যাদা দিয়েছে, গোটা পৃথিবীর গুনাহগার বান্দা বান্দি গুলারে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট হয়ে যাবে। অবিজয় পাড়ার মানুষ মুশতাক ফয়েজ যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ তো করবাই। আদম সন্তান গুনাহ করবে, এটাই স্বাভাবিক। মানুষের তবিয়ত হলো গুনাহ করা, আর আল্লাহর তবিয়ত হলো গুনাহকারকে ক্ষমা করে দেওয়া। বলো সুবহানাল্লাহ। একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আমরা যে তওবা করি, তওবা হয় না তো। পেশাব হুজুরে আইছে, পাগড়ি ছাড়ছে, ধরে সেরে হুজুরে কইতেছে পড়ো আস্তাগফিরুল্লাহ,
তেহাতেও পড়তেছে আস্তাগফিরুল্লাহ, তে ফটকা তবা করতেছে আর মনে মনে চিন্তা করতেছে কালকা সহালে যে কিস্তিকটি হলো আওয়ালের কথা, এ জানে আইয়ে লিখি ঘুরতে তো বাট ফাটার আগেও 2 বার ঘুরাইছে আস্তাগফিরুল্লাহ রাব্বি, তবাও করতে আছে কিস্তিকটি চিন্তাও করতে আছে। তুমি তওবা করে তুমি মস্কারা করেছো, ঠিক কিনা কও? এগুলোর নাম তওবা, এটির নাম তওবা। মাঝ রাতে ঘুম ভেঙে গেছে, ঠান্ডা পানি দিয়ে উঁচু করি তুমি সাজদার ভিতরে গিয়ে গুনার কথা মনে পড়ছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তাছে রে। তুমি আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়ে ধরে রাখছো, তুমি আল্লাহরে ডাক দিয়া কইতাছো মাওলা দুনিয়ার কেউ জাগনা নাই, সবাই ঘুমাই গেছে, আমি তো ঘুম নাই। মাওলা আমি সারা তোমারে ডাকার মতো অনেক আল্লাহ আছে, বান্দা আছে গো, কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমি সারা তোমারে ডাকার মতো বান্দা আছে, কিন্তু তুমি সারা আমার আর একটাও আল্লাহ না। তুমি সারা আমার একটাও আল্লাহ নাই, তুমি যদি লাথি মেরে তাড়াইয়া দাও আমার আর যাওয়ার জায়গা নাই গো আল্লাহ। অবিজয় পাড়ার মানুষ, ও আমার মায়েরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কেন জানি মন সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক দয়া করে উঠো, যারা গেছো গেছো, ভালো কাজ করো নাই, ভালো কাজ করো নাই বাবা। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, বছরে একবার সুযোগ পাও, সারাটা বছর তো ঘুমাই নাই, তোমার কেউ ডাক দেয় না তো, আড্ডা মারছো, মোবাইল চালাইছো, চায়ের স্টলে বইয়া বইয়া সময় কাটাইছো, বিড়ি খাইছো বইয়া বইয়া, কেউ তোমার ডাক দিছে না। বছরে একটা রাত মাহফিল হয়, তুমি যাওয়ানের লেগে পাগল হয়ে গেছো গা, তুমি হাতে বাড়িয়ে যাইতে পারবে, এটা তোমার গ্যারান্টি দিছি। আমার নিজের জীবনের ঘটনা শুনে মাহফিল ওয়াজ করতে আসি, এই খালি বাড়ি জেগে টেবিল লাগতেছে, ভাই এরকম এমনিতে উবুত তৈয়া আগাইতে আছে সাইডের থাকে, আমি দেখেও ডাক দিই, আমি কইতে কান্দাটা দিয়া মুখ, যখন কান্দা বরাবর গেছে আমি কেরা কইছি পরে যে ফাল দিয়া হালো পড়ছে যে, হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আশা বাসা লাই রাখছে, প্যান্ডেল করে যেডি উঠছে, প্যান্ডেল করে যেডি উঠছে আশা বাস দিয়ে হালাই রাখছে। যখন ফাল দিয়ে গিয়া পড়ছে, পইলে নতুন লুঙ্গিটা সেরেট করে নাই, উষ্টা খাইয়া বুইরাঙ্গুলের নোকটা উল্টে গেছে, সেরেট করে রক্ত ছুটছে, তারে দৌড়াইয়া নিচে হাসপাতালে নিতে পারে ডাক্তার ব্যান্ডেজ করে তার পাও একটা নালগি দিয়া রাখছে, নিচের ফেল নামাইলে রক্ত ছুটে, উপরের ফেল নামাইয়া কোনো মতে রক্তরা বন্ধ করাইয়া তোতে ব্যান্ডেজ করে সারছে। পরে কয় এ সার যাই পাও না খেরুইলে যাবার রক্ত ছুটে, কই কিতা করতাম এমনি কতক্ষণ থাকে রয়েছে 3 ঘন্টা। মাহফিল শেষ হয়েছে, আমরা আখিরে মোনাজাত কইরা আমি বাইতাইয়া পড়ছি, হ্যাঁ তারা এলাকার তারা ঘুমেতে ঘুমাইয়া মাইদিয়া পেশাব করতে উঠছে, দেহে যেতে রিক্সা দিয়ে আসতে আছে, ইচ্ছা করলে তাড়াতাড়ি দেখে যায়। তো তুমি যে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকবো, আমরা গিয়ে ঘুমাইয়া উঠাম, তুমি গিয়ে আইবা রিক্সা দিয়ে কেন কেন ক্রিং ক্রিং করে আইতে আছে। আরে বর্বর তুই ইচ্ছা করলে আগে যেতে পারতি না, তো চেষ্টা না করতে পারবি, দেওয়ানের মালিক কেনা নাই। তুমি এখন জান্নাতের ভিতরে বইয়া রইছো না, তুমি তো তুমি খালি বাড়ি দেখে দেবে ধারণা করো। তোমার ব্যাপারে তো নবীজি 1500 বছর আগে কইছে, আল মুমিনু ফিল মাসজিদে কাসসামাকে ফিল মায়ে ওয়াল মুনাফিকু ফিল মাসজিদে কাত্তাইরে ফিল কাফাস। মুনাফিক যখন মসজিদে যায়, কোনো মজলিসে যায়, মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা দিছে, কয় দিনের আলোচনায় যখন মুমিন যায়, তখন মুমিনে গভীর পানির ভিতরে মাছটা যেমন আরামে ধুম ধরে বইয়া থাকে, মুমিন মসজিদে গেলে, মাহফিলে গেলে, দিনে আলোচনায় গেলে, কোরআনের খতমে এমনি চুপ করে বইয়া বইয়া হুনে। ওয়াল মুনাফিকু ফিল মাসজিদে কাত্তাইরে ফিল কাফাস। আর মুনাফিক যদি কোনো মতে কোনো কারণেতে মসজিদে যায়ও, খাসার ভিতরে পাখিটা যেমন বারণের লেগে ছটফট করে, তে খালি কোমমালা বাড়িব, তে অনেক সময় ইমাম সালাম ফিরানোর আগে সালাম ফিরে
হ্যাঁ বেটা আসসালামু আলাইকুম কইয়া সালাম ফিরানোর আগে তো 2-3 বার চাইয়ালায় আবার ফিরে আইয়ে এই কারবারও বাংলাদেশও হয়, ঠিক কিনা কম? তো তাড়াহুড়া করে গেছেন আব্বা কয়টা বাজে রাইতে, কারবারটা কি দেখেন? এখন আমরা সবাই মিল্লা তবা করার দরকার আছে। তবারকে আমার আত্মা মনে পড়ছে, ওই এই সুহেলে কন আমার আরো বেশি মনে পড়ছে। এই যে কনকনে ঠান্ডার ভিতরে আমরা যারা অহন আর কেউ উঠছে না, যারা উঠছে তারা কপাল তারা আমরা চিন্তা করে বলতাম না। আমি ফুলার থেকে কই আইছি, তারা মনে করে আমি যে কই বন বন যাইয়েন না এই ধরে না, তারা মনে করছে আমার থেকে লাভ আছে। আমি এখনো মাহফিল না করলে আমার কি মাহফিলের অভাব মনে করছে? আমার তো প্রত্যেক দিনে মাহফিল, গতকালকে করছি 2টা, আজ যা একটা রাখছি আল্লাহ গিয়া না গাইছেন মাহফিল শুক্রবারে দীক্ষা। আর নইলে আজ যদি আমি 2টা মাহফিল করলে পারলাম না, আগামীকালও কথা আবার আমার নাগাইশের মাহফিল শেষ হইব। প্রত্যেক দিন 2টা 3টা কইরা আপনার না করলে আমার তো লস নাই, লস দা আপনারা। আমি তো ইচ্ছে করলে আমার কালকে আইতাম করতাম না। আপনি শুনলে আপনার লাভ। আপনি যতক্ষণ বইয়া রয়েছেন জান্নাতের ভিতরে বইয়া রয়েছেন, সুবহানাল্লাহ কইতেন না? আপনি তো জাহান্নামও থাকতে থাকতে জান্নাত সহ্য হয় না। আমরা টিউনু সাহেবের মতো কথা কি কইলি তা যেটা মনে পড়ছে এটা কইলি তামরে। আমরা একবার টিউনু আইছিলাম আমরা বাউন ফাড়া, টিউনু সাহেব আমি দাওয়াত টাওয়াত দিয়া নাগাইছ নিছি, ভাবলাম আমার জায়গাটা নতুন বাঁধছি, আমি কলা গাছ লাগাইছি। এই যে হোমাই কলা 8টা কলা সাইজ, হোমাই কলা হয়েছে 8টা কলার মতো মোড়া। টিউনু সাহেবরে কইলাম যে টিউনু সাহেব নেন, এটা আমার নিজের গাছের কলা, আমার হাতে লাগাই না গাছের কলা, কোনো ফরমালিন টরমালিন ওষুধ মষুধ কিচ্ছু নাই, আর কোনো দমা টমা দিয়া পাইছি না, গাছ পাক না ফাইকা সরছে পরে বা দূরে 2টা খাইয়া সরছে পরে এরপরে কাটছি। আপনি হাতে 2টা কলা খান, ওটা অসম্ভব। এই কলা খাওয়ানো যেত কি? আপনি এই কলা খেতেন না? ভালো কলা দেখি না, এর আগে ভালো কলা খাইছিলাম, আমার ক্ষতি হয়। কি রে কয়েছে ওই যে ভেজাল খাইতে খেতে তখন এরকম মেশিনটা তখন এরকম হয়েছে, বালাটা দেওয়ার লগে লগে এটা সহ্য করতে পারে না। বালা কলা খাইয়ার আগে আমার 2 দিন 4 খাওয়া, এবার সবসময় যে ওই যে ওষুধওয়ালাটি খাইছে তখন আর বালা কলা সহ্য করতাম পারি না। তাই আমরা যে সবসময় দোহানো আড্ডা মারতে মারতে বিড়ি খাইতে খাইতে চা স্টলও চাইয়া থাকতে থাকতে টেলিভিশনে বইয়া থাকতে থাকতে ওখান আর ওয়াজ আপনার কাছে ভালো লাগে না, রিয়েকশন হয়, ঠিক কিনা? আরে এমনও দিন গেছে রে, দুপুরা লাইয়া পড়ছে বানাইতে মাহফিল এই লুঙ্গি মুঙ্গি লইয়া, এরপরে পরের দিন সকালবেলা মাহফিল শেষ করে এরপরে বাইক গেছে এটি বানাই না গল্প না তাকারে জি গাই, ঠিক কিনা কম? ঠিক আছে বলো, আপনি দুপুরে থাকবে সকাল ঠিক আছে, সব আপনি ঠিক করবেন না মুরব্বীরা? সবাই কোন আমিন, যেটা কোন আমিন। আমরা যে কথাটা কইতাম সবাই আমরাও থাকতাম না, আমারও আব্বা নাই পেলাম, সুহেলের আব্বা নাই। আমার আব্বা ইন্তেকাল করছে সাইফুল ভাই 85 সালে। সাইফুল ভাই কিন্তু সেই ছোটবেলা থাকতে আমরা বাইক যাই আই, আবার সাংগঠনিক দায়িত্বের কারণে আমরা বাইক কত গেছে, এই কত খাইছে এটা কইতাম না, এটা সরম, এটা আবার কইতাম না খাইছে যে এটা হ্যাঁ কইলাম না আর কি, কত যে আমরা বাইক গেছে এটা অসম্ভব। বারহাবা একারে বোয়া চুপ করো, সবাই কোনা আমি। এই যে আব্বা আমার 85 সালে আমার আব্বা ইন্তেকাল করছো, কোনো মাহফিলে যখন যাই 85 সাল কবে, তখন আমার মাত্র 11 বছর। আটকাই যে মাহফিলে যাই কত বাইক শুধু আইয়া চাই কিন্তু আব্বার লেগে দেওয়া করে, আব্বার লেগে দেওয়া করে লগে লগে আব্বার কথাটা মনে করে, চেহারাটা ভালো করে মনেও করতাম পারি না। আব্বা কবে মারা গেছে, পুরানো চেহারা আবার পুরাপুরি মনে হয় না, কিছু আফসা আফসা ভাই আবার ভুল্লা লই। আমি যখন বেশি মাহফিল মাইসে কয়, আমি অনেক সময় মাহফিলকে বাইক দিয়া আব্বার খবরটার কাছে, আজকে আসার সময় আমি আব্বার খবরের কাছে হয়ে আসছি। অনেক সময় রাত্রে সব ঘুমাই যাবে, আস্তে কইরা মোবাইলটা টিপ্পা টিপ্পা নির্কাশ কালো অন্ধকারে আব্বার খবরটার কাছে যায়, ইয়া সেটা আব্বার মাথার কাছে বই আব্বার লোকে গুনগুন করে কথা, বা চিনছেন না আপনি আমাদের, আমি আপনার মুশতাক হয়েছি, মুশতাক ফৈজি এখন অনেক বড় হয়েছে, কত মানুষ মুশতাক ফৈজিরে চিনে। আব্বা আপনি যে 3টা মার্কিন ছাত্র খবরে শোয়াইছে, আপনি এখন কেমনে ঘুমান? বাংলাদেশে তো অনেক শীত, আপনার কষ্ট হয় না আব্বা? আমি আব্বার লোকের কথা কই, আব্বা কি খায় খবরে, কি খাওয়ায়, আমি কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই,
আমি ঘুমাইতে পারি না। বিজয় পাড়ার মানুষ একটা লুকলাম দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমারও তো আব্বা নাই, আমার আব্বাও তো অন্ধকার কবরে। আমি এসে শুনলাম মসজিদের ওযুখানার কাজটা নাকি এখনো শেষ হয় নাই। আমি প্রথমবার যখন আসলাম তোমাদের ওই ছোট্ট জায়গাটায় লোকজন জায়গা দেওয়া গেল না। সুহেলকে বললাম, সুহেল ওখানে মাহফিল করা যাবে না, দ্বিতীয়বারের মতো আমরা খোলা জমিনে করলাম। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আব্বা দুনিয়াতে নাই, আব্বা যদি আজকে থাকতো বাবার জন্য কত কি করতাম। আমার একটা লোকের বড় দরকার, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়ে দেবো ওযুখানা করার জন্য 20,000 টাকা। একটা লোক 20,000 টাকা আমি কমাইয়া চাইছি। গত বছর আপনারা আরো বেশি দিচ্ছেন, আমাদের কাজও বেশি নেই, হয়ে যাবে ইনশাল্লাহ। ওযুখানাটা হয়ে গেলে আমাদের আর কোনো ঝামেলা থাকে না। পারবেন একজন? মাশাআল্লাহ। আমার আদরের সুহেল, আমার কলিজার টুকরো সুহেল, 1 নম্বরে সুহেল দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বার কবর জান্নাত বানাও। আম্মা তো আছে না? আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। 2 নম্বর জনাব বসত আলী সাহেব 2 নম্বর দিল 20,000 টাকা। বলো মারহাবা। আপনার চিন্তা দিবা, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরেই তো ঘুমাও। নিজে 1 শতক জায়গাও রাখতে পারছো না, নিজে একটা ঘর উঠাইতে পারো না। 3 নম্বরে কে আছো হুজুর? বাবার নামে আমিও দিয়ে দেব 20,000 টাকা। 2 জন হয়েছে। 3 নম্বরে আছে না 20,000, অনেক টাকা। 20,000 অনেক টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 3 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও, বাবার নামে মায়ের নামে 20,000 টাকা দেবা। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, কপাল খুলে যাবে রে আব্বা। 3 নম্বর একটা লোক আমার দরকার, মায়ের নামে বাবার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা। আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ সফিউল্লাহ। আমার কলিজার টুকরা যুবক সফিউল্লাহ দেবে 20,000 টাকা। হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর একটা লোক দ্বারাও 20,000 টাকা। 3 জন পাইয়া গেছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ভাই সব তো একদম মনে করো না, সব মাহফিল এক মাহফিল মনে করো না। কে আছেন 4 নম্বরে 20,000? নাই। একটা লোক পারবেন না? 20,000 টাকা ছেলেরা বিদেশে পড়ে আছে, আপনি ছেলের বাবা 20,000 টাকা দেয়, ছেলে খুশি হয়ে যাবে, বলবে যে আব্বা ঠিক আছে সুবিধা নাই, আমি পাঠাই দেবো ইনশাআল্লাহ। আছেন 4 নম্বরে 20,000? এতগুলো লোকের মাঝে এতবার বলা লাগলো আমি আপনার মানুষ না, আমি কি ঢাকাইয়া হুজুর, সিটাগাইয়া হুজুর, আপনার বাড়ি নাগাই, আপনার বাড়ি এই বিজয় ভাড়া, আমরা একখানের মানুষে তো। হ্যাঁ ঠিক করে বস। আসেননি একজন 20,000? ও 4 নম্বরে লাগে একটা লোক আমার কয়ালাইছি। আল্লাহ আল্লাহ আমি চাইছি আল্লাহ তোমার ঘরের জন্য, তোমার ঘরের জন্য 20,000 টাকা মায়া লাগাই দাও আল্লাহ। নাই, এতগুলো মানুষের মাঝে 20,000 টাকা দেবেন একটা লোক নাই। 4 নাম্বার পারতেন না কেউ? নাই। আল্লাহ আল্লাহ তোমার মায়া লাগে না আল্লাহ? তোমার বান্দাদের অন্তরে তোমার ঘরের জন্য মায়া লাগাই দাও। পারবেন না একজন 20,000? না লাগবো আমার, কই আলাইছি আল্লাহ আমি চাইছি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তোমার ঘর মসজিদের জন্য একটা লোক তুমি মিলাই দাও।
পারবেন না? ও এতক্ষণ দেরি করছে কিন্তু। জনাব আলহাজ শহীদ মিয়া সাহেব, শহীদ মিয়া সাহেব 4 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আমি আর 5,000 চাইব না, একটা লোক লাগবেই লাগবে। আমি জানি না রে শেষটা কার কপালে আছে। একটা লোক দাঁড়াও হুজুর, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন একজন? ও শেষটা একটা লোক, একটা লোক পারতেন না একজন? শেষ ভালো যার, সব ভালো তার, 20,000। একটা লোক আমার দরকার। আহ ভাই উঠেন না, একটু একটু সুযোগ দেন আমার, একটু সুযোগ। হ্যাঁ কে আছে? 20,000। আমাদের প্রধান অতিথি জনাব এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব, ওনার নামে ওনার প্রতিনিধি জানাই দিছে উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ যেন জনগণের খাদেম হিসেবে কবুল করে। সবাই কোনা আমি। এই যুবকেরা, কলজাগুলো আমার, তোমরা আমি কি মায়া করি, তোমরা টের পাও না? আমি ফলাফল মায়া করি বেশি। আমি বুড়া মানুষের বেশি আগে মায়া করতাম, এখন আর বেশি মায়া করি না। খেয়াল করে দেখছি মায়া করে লাভ কি, টেম্পার নাই তো। আমি যদি কই আইয়ান, তারা কয় যে যান, আমরা আইতে আছি। আর ফলাফান্ডে যদি আড়ে, এটা যদি আপনি পিছিয়ে আইয়ান, আমরা যাইতে আছি। পার্থক্য আসেনি রে? আমার যুবক গুলা যদি বদলে যায়, আমার বাংলাদেশ বদলে যাবে। ঠিক কিনা বলো? ভাই একটু আর কষ্ট দিয়েন না আমারে। অনেকবার কইছিও, কইতেও শরম করে, অল্প দুর্বল। এই কয়েক মিনিটের ভিতরে আমি দোয়া করে দেন। একজন কারণ 5 জন আমরা পাইছি 20,000 করে। একজন দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ 20,000 পারতাম না, আমি 10,000 টাকা ইনশাল্লাহ দিয়া দেব মসজিদের লাগিয়া। আমি প্রাণ ভরে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই চলো আমি আবুল কাসেম বিদেশ থাকে, বাইরে থাকে, বাইরে বড়ই নেই রে। বিদেশ, বিদেশ। আমি তো কি করে কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ। হায় হায়, আমি তো যেই টেনশন হাতে এই ফাইটা দেখেছে, হাতে বাইরে থাকতে পারলে আমি বাড়িলে দুষ্টা গীতা, এই কথা কইয়া বাড়ি যে গীতাছে। লালটু ফিস বসে উঠতো না বাবা। আমি ষষ্ঠ, আমরা আনন্দ গণ পরিবেশে দোয়া করে দিয়া আমরা যাই যাই ইনশাল্লাহ। 1 নম্বরে দিছে 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবুল কাসেম, ওই যে ভাই মাশাআল্লাহ ইরাম। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান 2 নম্বরে দিল 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হাবিবুর রহমান বাড়ি কই? আসতে কংসনগর নিবাসী, কণ্ঠনগর, মাওরা। শুদ্ধ কয়, শুদ্ধ কয়। আমরা মাওরা চিনি না। আমরা ঘনঘন আটটা গেছি না কোন ইচ্ছা। কণ্ঠনগর মাওরা, কণ্ঠনগর নিবাসী আমার ভাই। এলাকার কি জামাই? জামা সাংঘাতিক বিষয়। তোমরা ভালো জামাই পাইছ? হ্যাঁ মাশাআল্লাহ। এই একজনের পরে একজনে তোমরা উঠতে আসো, উঠতে আসো। তোমরা কি শুরু করছো? না আমরা জামাইয়ে কণ্ঠনগর নিবাসী দিল 10,000, হয়ে গেল 20,000।
3 নাম্বার কে আছো 10,000 টাকা। 3 নাম্বার একজন। আল্লাহ আমি একটা লোক চাই 3 নাম্বারে। হ্যাঁ তুমি কথা বলছো কেন? তিন নাম্বার কে আছেন 10,000? একটা লোক আমার দরকার। নাই 10,000 টাকা অনেক টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ জনাব মোহাম্মদ তোফাজ্জল স্যার ঠেলার লগে সুহেলে মাস্টার কইয়া লাইছে, পরে জায়গাটা আবার সংশোধনী দিয়া লাইছে। কয় তোফাজ্জল স্যারে মাশাআল্লাহ। এইটা হইল ওয়াজের ওই যে শিক্ষা নিচ্ছে যে দেখছেন, সাথে সাথে আবার মনে পড়ে গেছে, আরে হুজুরেরা কইছিল মাস্টার কম যেত না। এইটা হইল আসল জিনিস। মারহাবা কম। তোফাজ্জল স্যার উনি দিলেন 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ একজন লোক মিলাইয়া দাও। আবুল হাসেম স্যারে আছে, তারপরে আপনার আরেক স্যার আবুল হাসেম স্যারে দিয়া লাইব 10,000। 5,000 আমারে কয়েকবার কইছে, আমি রাজি হইছি না। আমি পরে উনি 10,000 মিলাইছে, দেখছে যে ওইতো না, পরে রাজি হইয়া গেছে 10,000। হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা। 5 নাম্বারে আমার ডাইনে একজন স্যার আছে, কি নাম? জানাব আব্দুল্লাহ। আহা কি করতে আছে ফলাফানি রে। জানাব আব্দুল লতিফ স্যার 10,000। হ্যাঁ দিব লতিফ স্যারে উনি দিয়া লাইব। আর স্যারেরা টেহা দিত নাকি রে, মাস্টরতে জায়গা ছাড় বানাই নেই না, কত টেহা দেয় না এই হিসাবে, এটি তো লইয়া না আমি। জনাব আব্দুল লতিফ স্যার 5 নাম্বারে উনি দিলেন 10,000। হয়ে গেল 50,000। আগে হয়ে গেছে আমাদের 1 লাখ। আমার একটা বড় শখ, 10,000 টিকা যদি আমরা 10টা লোক পাইতাম। অনেক মনে মনে নিয়ত করছিলাম, আল্লাহ তুমি পারো না এমন কোনো কাম নাই, তুমি ইচ্ছা করলে 5টা লোকের কলিজাত মায়া লাগাই দিলে। তুমি পারো, তুমি পারো, তুমি পারো, এই বিশ্বাস আমার আছে। 6 নাম্বার একটা লোক দাঁড়াইবা। হুজুর আর কবে দিতাম, পারি না, না পারি, বয়স হইয়া গেছে, নিজের হাতে নিজেরটা দিয়া যায়। হুজুর আমিও দেব 10,000 টাকা। আসেননি একজন? আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই একটা লোক 10,000 টাকা দেওয়ার মতো? পারতেন না? পারতেন না? 10,000 পারবেন না? 5,000 কে আছেন একজন? দাঁড়ান তো। যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো। আছেন একজন? কবির হোসেন, আমার আদরের কবির। কবির দিল 5,000, রাজাউল করিম 5,000। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার একজন দাঁড়ান, হুজুর আমিও দিয়ে দেব 5,000 টাকা। ও 5,000 টাকাও দিতেন না? আপনারা মসজিদের মাহফিল, তো কেমনে মসজিদের রুজুখানাটা হইব? হ্যাঁ কারা দিব? কি নাম? 5,000 আছেন না একজন? মাশাআল্লাহ, কি নাম? তাজুল ইসলাম ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 5,000। 4 নাম্বার আছেন না একজন? 5,000। আল্লাহ আমি কইয়া লাইছি আল্লাহ। 4 নাম্বার, কথা কই না বাবা, বিরক্ত করো। 4 নাম্বারে আছেন না একজন? 5,000 পারবেন? 4 নাম্বার। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 4 নাম্বারে 5,000 টাকা। নাই? পারবেন না একজন? আছেন? হ্যাঁ মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে দোয়া করবো, সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়াই রয়েছে আমার কলজার টুকরারা, তোমরা একটু বসো, এই 1 মিনিট দোয়া হয়ে যাবে, বসো।
সবাই বসো, সারছে শেষ, কালেকশনও শেষ, ওয়াজও শেষ, খালি ওখান বন আর দোয়া করো। এই কমলা রঙের জ্যাকেট, টুপি বেড়ে আছে, সিরিয়ালিশ খানো, বসো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই যে তিনজন বসো বাবা, বসো। আমি আদর করে কইছি, এই আহিতো না, এই যে সাদা শার্ট, এই বসো, এদিকে এদিকে ভিতরে এসে বসো। আর যাইয়েন না, এখন এখন দোয়া হবে। সবাই আমরা দোয়া করি, আর আগে সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। সবাই কোনা আমিন। আপনারা জানেন আগামী শুক্রবারে এই নাগাইশ দরবার শরীফের মাহফিল। আজকে বুধবার না, কালকে বৃহস্পতিবার, পরশুদিন শুক্রবার। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরামরা আসবেন। জানেন তো শুক্রবারে যে নাগাইশের মাহফিল, সবাই জানেন? 17 জানুয়ারি শুক্রবার আমাদের ফুরফুরার একজন হুজুর আসবেন। তারপরে আমাদের ডক্টর সাদিকুর রহমান আজহারি আসবেন, আবু নসর আশরাফি আসবেন, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, হুসাইন আহমদ হানাফি, তারপরে দৌলতপুরের নাইমুর রহমান পীর সাহেব, তারপরে আপনার পাণ্ডুগড়ের পীর সাহেব। কত বড় বড় আলেমরা আসবে, আরো তো অনেক আলেম আসবে, এটা পোস্টারে তাদের নাম আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। সবাই যাবেন ইনশাল্লাহ। সারা রাতের মাহফিল, শেষ রাত্রে তাবারুক খাবো আমরা সবাই মিলে, এবং দোয়া হবে সেখানে। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে ওখানে দোয়াতে শরীক হব। আগামী পরশুদিন শুক্রবারে আবুল হাসেম উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন মারহাবা। এই তাহের সর্দারের বাড়ির আবুল হাসেম উনি 10,000 টাকা দিয়েছেন। আরেক ভাই, হ্যাঁ আবুল হাসেম না, হাসেম, আরেক ভাই নগদ 1000 দিয়েছেন। আল্লাহ যেন কয় শুনেন, আহারে এখন দোয়া হবে, ফলাফল এত বিরক্ত করে, দোয়াটা করে উঠো সবাই কোনা আমি। আপনারা জানেন নাগাইশ দরবারে আল্লাহর খাস মেহরবানি, আমি বিরাট বড় একটা মসজিদের কাজে হাত দিয়েছি। 30 কোটি টাকা বাজেটের মসজিদ। কত কোটি? 30 কোটি। আজকে সুহেল আসার সময় হিসাব মিলিয়ে দেখলাম 4,75,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। আল্লাহর খাস আরো কিছু মাল সামান আমার আছে হাতে, আলহামদুলিল্লাহ বলবেন না? 30 কোটি টাকা বাজেট। একতলার ছাদ হয়েছে, কিছুদিন পরে দোতলার ছাদের কাজ হয়ে যাবে, কলামগুলো উঠে গেছে ইনশাআল্লাহ। বিরাট মসজিদ।